এদের ক্ষেত্রে ওরা কাঁদতে পারে না, এরা বুবা প্রাণী, এদের মনের ভাষা আপনার বোঝা লাগবে। খাবার পানি দেওয়ার একটা সঠিক নিয়ম আছে, ঠিক আছে? এই সঠিক নিয়ম বলবো। মুক্তা অনেকক্ষণ ধরে মুক্তা ক্যামেরার সামনে মাথা এমন এমন করতেছে, কথা কম। ভিতরে হাত দাও। মনে করেন সুন্দর করে বয়া, এই যে এমন করে ধরে নিজের মুরগি এমন করে বয়া, সে মনে করেন যে এই যে এমন করে ঘাট দিয়া ঘুমাইবো, এটা হচ্ছে সুস্থ মুরগি। নতুন খুব সহজে এই জন্য মুরগিটা পালন করতে পারেন। মেন কথা হচ্ছে এই ভিডিও দেখার পরে আপনারা অর্ধেক মুরগি পালন করা শিখতে পারবেন। করবে না, একটু সামনে নিয়ে আসো। দেখেন আমি যদি তার সামনে হাত দিই, দেখেন এই দেখেন সে কি করে, ডাউন ডাউন হয়ে পড়তেছে। দেখেন এই দেখেন, দেখছেন এই যে সে মাথা এমন এমন লড়াইতেছে, সে সুস্থ আছে, অ্যাক্টিভ আছে, এই জন্য সে এটা করতে পারতেছে। আপনারা শুক্রবার দিন যারা লেয়ার মুরগি বুকিং দিছিলেন এই মুরগিগুলো পাবেন। আমরা খুব ভালো করে জানি যারা এই মুরগিগুলো নিচ্ছেন তারা একদম নতুন খামারি, শখ করে মুরগিগুলো আপনারা পালন করবেন। আপনাদের জন্য, আপনারা যেন খুব সহজেই এই লেয়ার মুরগিগুলো পালন করতে পারেন। মুরগির প্রবলেম হইলে কিভাবে বুঝবেন, কিভাবে ম্যানেজমেন্ট করবেন, কিভাবে খুব সহজে মুরগিগুলো পালন করতে পারবেন, এইটা নিয়ে আমরা একটা বিশাল বড় ভিডিও করব। আপনার জন্য খুব সহজেই এই ভিডিওটা দেখে বুঝতে পারেন। তার পাশাপাশি যারা অন্য মুরগি পালেন আপনাদেরও অনেক হেল্প হবে। এই ভিডিওটার ভিতরে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করব, মুরগির খাবার, মেডিসিন, অনেক বিষয় থাকবে। তার পাশাপাশি যারা মুরগিগুলো পাবেন আপনাদের কাছে এমন একটা এই মুরগির সাথে একটা কিউআর কোড থাকবে। এই কিউআর কোডটা স্ক্যান করার পরে এই ভিডিওটা পাবেন। তার পাশাপাশি কিছু তথ্য আছে আমরা এই ভিডিওতে বলতে পারবো না, বললে মামলা খাওয়ার একটা চান্স থাকবো। ওই তথ্যগুলো এই কিউআর কোডের ভিতরে থাকবো, ওই জায়গায় ঢুকলে আপনারা পাবেন। আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করব আপনাদেরকে একটু সংক্ষেপে বলি। আমরা 10টা বিষয় নিয়ে আলোচনা করব। ক্যামেরার পিছনে মুখটা আছে, আমার যদি কোনো পয়েন্ট মিস হয়ে যায় তুমি আমাকে বলবা, ঠিক আছে? ঠিক আছে। আমি এই পর্যন্ত আপনারা যত ভিডিও দেখেন আমি এমন করে পয়েন্ট লিখি না, কারণ আমি যা শিখছি মাথায় আমার আছে আমি তাই বলি, ঠিক আছে? তবে আজকে আমি সবগুলো লিখছি যেন কোনো পয়েন্ট মিস না যায়। আমরা 10টা পয়েন্টের ভিতরে 1 নম্বর পয়েন্ট, মুরগি সুস্থ আছে কিনা আপনি এটা কিভাবে বুঝবেন। 2 নম্বর পয়েন্ট, খাবার, কোন কোম্পানি খাবারগুলো ভালো, খাবার কিভাবে মুরগিকে দেওয়া লাগে, কোন বয়সে কোন খাবার চালানো লাগে। পয়েন্ট নাম্বার 3, খুবই গুরুত্বপূর্ণ, মুরগি লাইটিং, আলো, কোন বয়সে লাইট কিরকম দেওয়া লাগবে। পয়েন্ট নাম্বার 4, শীতের সময় এই মুরগিগুলো কেমন করে পালন করবেন। পয়েন্ট নাম্বার 5, গরমের সময় কিভাবে মুরগি পালন করা লাগবে। পয়েন্ট নাম্বার 6, মুরগির ওজন কমে গেলে ডিম পারবো না, মনে রাখবেন এটা খুব গুরুত্বপূর্ণ। মুরগির ওজন যদি কমে যায় জীবনে ডিম পারবে না, মুরগির ওজন ঠিক রাখা লাগবে। ওজন ঠিক থাকলে ডিমের সাইজ বড় হবে, ওজন কমে গেলে ডিমের সাইজ ছোট হবে। আপনারা খুব সহজেই জিনিসগুলো যদি একটু খেয়াল করেন দেখবেন, যদি কোনো মেয়েদের বেবি হয় এদের ওজন ঠিক রাখা লাগে, নাহলে বাচ্চা শুধু হবে, ওয়েট কম হবে। সেম মুরগির ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তার পাশাপাশি 7 নম্বর পয়েন্টে আলোচনা করবো এই মুরগির ফিট সাপ্লিমেন্ট কী কী চলবে, ভিটামিন। তারপরে 8 নম্বরে হয়েছে গা কৃমি প্লাস ভ্যাকসিন নিয়ে বলবো, কীভাবে কৃমি ভ্যাকসিনগুলো দেওয়া লাগে। 9 নম্বরে হয়েছে গা মুরগির সুস্থ আপনি সুস্থ রাখতে গেলে এগুলোকে লিভার টনিক, কিডনি টনিক, আদার্স কিছু জিনিস দেওয়া লাগে, এইগুলো কোন নিয়মে দিবেন। তারপর হয়েছে গা 10 নম্বরে হয়েছে গা মুরগির পানিটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা এই পয়েন্টগুলো নিয়ে একদম বিস্তারিত একটা ভিডিও করব আপনাদের জন্য। আশা করি এই ভিডিও দেখার পরে যারা একদম নতুন খুব সহজে যেন মুরগিটা পালন করতে পারেন। মেন কথা হচ্ছে এই ভিডিও দেখার পরে আপনারা অর্ধেক মুরগি পালন করা শিখতে পারবেন। আমরা সবার আগে বলি তাহলে মুরগি সুস্থ আছে নাকি। আপনি তো একদম নতুন, আপনি কিভাবে বুঝবেন আপনি এই মুরগিটা সুস্থ আছে নাকি? আপনি তখনই বুঝবেন যখন এই মুরগিটা মারা যাব, কারণ আপনার তো পূর্বের অভিজ্ঞতা নাই, আপনি তো ডাক্তার না, আপনি তো অভিজ্ঞ খামারি না। তারপরেও কিছু লক্ষণ আছে, এই লক্ষণগুলো দেখলে আপনারা অগ্রিম বুঝতে পারবেন যে আমার এই মুরগিটার প্রবলেম শুরু হয়েছে। মুরগি মারা যাওয়ার পরে রোগ ধরে চিকিৎসা দেওয়া ওইটা হচ্ছে একটা জিনিস, ওই সময় মুরগির মডালিটি অনেক হয়। আরেকটি হচ্ছে একদম প্রাথমিক স্টেজে মুরগির প্রবলেম সিলেক্ট করে যদি চিকিৎসা দেন ওই সময় না পা টাইপের ট্যাবলেট দিলেও মানে মুরগি সুস্থ হয়ে যাবে। আপনারা এটা বুঝতে পারবেন, মানুষের সাথে জিনিসগুলো মিলানোর চেষ্টা করবেন, তাহলে খুব সহজে আপনারা জিনিসগুলো ধরতে পারবেন। দেখেন এদের যদি প্রাথমিক স্টেজে একটা রোগ মানে ধরে ওরে, সবার আগে ওর কি কমবে, চঞ্চলতা। ওর এই যে দেখেন ওর পায়ে ও ঠুকুর দিছে, এটা তার থাকবে না। তার যদি রোগ ধরে যায় এই যে তার পায়ে সে ঠুকুর দেওয়া, পাখা তার মুখ দিয়ে এমন এমন করা, এই জিনিসটা সে আর করবে না। এইটা হচ্ছে একদম সহজ, মানে এই মুরগিটা প্রাথমিক স্টেজে রোগ ধরার, এটা করবে না। একটু সামনে নিয়ে আসো।
দেখেন আমি যদি তার সামনে হাত দিই, দেখেন এই দেখেন সে কি করে, ডাউন ডাউন হয়ে পড়তেছে, দেখেন এই দেখেন, দেখছেন এই যে সে মাথা এমন এমন লড়াইতেছে, সে সুস্থ আছে, অ্যাক্টিভ আছে, এই জন্য সে এটা করতে পারতেছে। প্রবলেম হইলে এগুলো করতে পারলো নইলে। তার চোখ দেখেন, চোখ দেখাও, বেটা চোখ দেখাও, দেখেন তার চোখ কত সুন্দর চকচক করতেছে। ওই চোখের ভিতরে যদি আপনার তাকান আপনার চেহারাটা দেখা যাবো। দেখেন তার মনি খেয়াল করেন কত সুন্দর মনিটা খাড়ে উঠছে, লাল টকটকা মনি, একদম দাঁড়ায়া কথা শুনতেছে। ফুলের ভিতরে হাত দিয়ে দিছি, বাম হাত দিয়ে খারাপ আগে ছোটবেলা এমন করতো, কর পরে হাত দিয়ে দিবে। দেখেন দাঁড়াও, তুমি দাঁড়াও, হয়েছে দাঁড়াও, এই যে দেখেন মনি কেমন দাঁড়ায় টন টনা সুস্থ, মানে দেখেন তার মনি দেখলে বুঝবেন তার এই যে দেখেন এগুলা কত সুন্দর, এইগুলো হচ্ছে সুস্থতার লক্ষণ। ঠিক আছে, যদি তার প্রবলেম ক্রিয়েট হইতো এই চোখ এমন চকচক করলো না। ফ্যাকাশে থাকলো। আমি আরো সহজ মানে এক্সাম্পল দেই। শীতের দিন দেখবেন মানুষজনে শীতে এমন থাকে, এমন এমন করে। মুরগির যদি প্রবলেম হয় মুরগি দেখবেন এমন ফুলে থাকবে, সেম চোখ বন্ধ করে এমন ফুলে থাকবে, শীত হোক গরম হোক যে কোনো সময় মুরগি এমন ফুলে থাকবে। কখনোই সুস্থ মুরগি এমন করে থাকবে না, দাঁড়ায়া ঘুমাবে না সে, দাঁড়ায়া শুধু যদি ঘুমায় একমাত্র ঘোরা মানুষ। মুরগি কখনো দাঁড়ায়া, সুস্থ মুরগি দাঁড়ায়া ঘুমাবে না, সুস্থ মুরগি সুন্দর করে ঘুমাবে। কেমনে দেখাবো সুস্থ মুরগি কেমনে ঘুমায়? ওই যে মুরগিটার হাত দাও ভিতরে, খাঁচার মুরগিটার ভিতরে হাত দাও। মনে করেন সুন্দর করে বয়া, এই যে এমন করে ধরে নিজের মুরগি এমন করে বয়া, সে মনে করেন যে এই যে এমন করে ঘাট দিয়া ঘুমাইবো, এটা হচ্ছে সুস্থ মুরগি। আর হচ্ছে গা যদি মুরগি সুস্থ না থাকে, তার রোগবালাই ধরা শুরু হয়, সে এমন করে ঘুমাবে। তো এইগুলো সিমটম দেখে আপনার ধরতে পারবেন যে আপনার মুরগিটা আরে ঠুকুর দিস না, এই যে দেখেন ঠুকুর মারে, অসুস্থ মুরগি জীবনে ঠুকুর মারতে পারবো না, তার সেই শক্তিটাই থাকবো না। ঠিক আছে, তো আপনারা এইসব এই যে দেখেন পায়ে ঠুকরাইতেছে, এইটা অসুস্থ মুরগি কখনোই করতে পারবে না। তো এইগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার মুরগিটার কোনো একটা প্রবলেম হয়েছে কিনা, এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নাম্বার 1 চলে গেল মুরগি। কিভাবে বুঝবেন যে সুস্থ আছে কিনা, এটা ধরার একদম প্রাথমিক স্টেজের লক্ষণ। 4টা 5টা মুরগি পালেন, যদি এই কাম করতে না পারেন তাহলে মুরগি পালন করা একদম মানে ঠিক না আপনার জন্য। যাইবেন মুরগি দেখবেন, আদর করবেন, হাঁটাইবেন, এইটাই তো। আপনি 4টা 5টা মুরগি নিয়ে যদি এইটা না করেন তাইলে ভাই আপনি জীবনে মুরগি পালন করতে পারবেন না। এদের প্রতি খুব মনোযোগ দিয়ে আপনার খেয়াল করা লাগবে, তাহলেই ভবিষ্যতে একটা ভালো খামারি হতে পারবেন। নাম্বার 2 লেয়ার মুরগির খাবার আলোচনা করব পরে। নাম্বার 3 কোন কোন কোম্পানি খাবার ভালো। আচ্ছা, আমরা নাম্বার 2 3 না করবো একদম শেষের দিকে। নাম্বার 3 করি লেয়ার মুরগি লাইটিং। আচ্ছা, আপনি যদি লাইটিং বেশি দেন অল্প বয়সে ডিম পাড়া দিব। অল্প বয়সে ডিম তো বুঝেন, অল্প বয়সে যেমন মেয়েরা মা হয়ে পড়ে, সেম ওদেরকে আপনারা অল্প বয়সে ডিম পাড়াইতে পারবেন। একটা মেয়ে অল্প বয়সে যদি মা হয়, ওর বয়স যদি থাকে 15, মা হওয়ার পরে ওর বয়স দেখা যাবে 30। কেন দেখা যাবে জানেন? ওইটা ওর মা হওয়ার বয়স ছিল না, ওর বডি টাইট ছিল না, মা হয়েছে শরীর ভেঙে গেছে, বয়স হয়ে গেছে 30। পরের বাচ্চা হইলে ওর বয়স দেখা যাবে 60। ঠিক আছে, তাহলে কি এই মুরগির অল্প বয়সে ডিমে আনা যাবে না, বেশি বয়সেও ডিমে আনা যাবে না, ওর সঠিক বয়সে ডিম আনা লাগবে। এটা কিভাবে করবেন এটা ডিপেন্ড করবে লাইটিং এর উপরে। ঠিক আছে, আপনারা মুরগিটা আমাদের কাছ থেকে নিচ্ছেন 18 সপ্তাহ বয়সে, 18 সপ্তাহ লাইটিংটা আমি তো বলবোই। তার আগে যারা একদম একদিন থেকে ডিমের জন্য মুরগি প্রস্তুতি করবেন সবার জন্য বলি যেন হেল্প হয়। প্রথম সপ্তাহে 1 ঘন্টা লাইট বন্ধ থাকবো, পরের সপ্তাহ 2 ঘন্টা, পরের সপ্তাহ 3 ঘন্টা, পরের সপ্তাহ 4 ঘন্টা, এমন করে যত সপ্তাহ বাড়বো লাইটের পরিমাণ বাড়বো। এক সময় এমন হবে সন্ধ্যার পরে লাইট আর দেওয়ার প্রয়োজন নাই, অটোমেটিক সন্ধ্যা হয়ে পড়বো, মুরগি ঘুমায় পড়বো। ঠিক আছে, পার্সেন্ট বুঝলে? সন্ধ্যা হয়ে পড়বো, মুরগি অটোমেটিক ঘুমায় পড়বো, আপনার লাইট দেওয়ার প্রয়োজনই নাই। এমন করে আপনি প্রতি সপ্তাহে 1 ঘন্টা করে লাইট কমবে, এটা হচ্ছে নিয়ম। এখন যারা এই মুরগিটা 18 সপ্তাহ নেবেন তারা তো লাইট দিবেনই না, মুরগি ঘুমায় পড়বো। সন্ধ্যার পরে মুরগি ঘুমায় পড়বো, ঘুমায় পড়ার পরে মুরগি একদম ভরে গিয়ে খাবার পানি দিবেন। এমন করে চলবে 24 সপ্তাহ পর্যন্ত। ঠিক আছে, 24 সপ্তাহ পরের থেকে আপনার 1 ঘন্টা করে লাইট বাড়াবেন প্রতি সপ্তাহে। ধরেন 6টা বাজে সন্ধ্যায় পড়ছে লাইট অফ, পরের সপ্তাহ 7টা পর্যন্ত লাইট থাকবো, পরের সপ্তাহ 8টা, পরের সপ্তাহ 9টা, পরের সপ্তাহ 10টা, পরের সপ্তাহ 11টা শেষ, 11টা নাই, 10টা পর্যন্ত শেষ, 10টা বাজে লাইট অফ করে দিবেন, ঘুমায় পড়বো। কিছু ক্ষেত্রে নিয়ম চেঞ্জ হবে, এই নিয়মগুলো আমি আপনাদেরকে বলবো।
ধরেন খাবার নিয়ে আমরা যে সময় বলবো নিয়ম কিভাবে চেঞ্জ করবেন। সেকেন্ড হচ্ছে এই যে আমি নিয়ম বললাম প্রতি সপ্তাহে 1 ঘন্টা করে লাইট কমবে, কিছু ক্ষেত্রে এই নিয়মটা চেঞ্জ করা লাগবে। এটা আপনাদের জন্য না, যারা লেয়ার মুরগি নিচ্ছেন, যারা অন্য খামারি মুরগি ডিমের জন্য করবেন, কোনো কারণে ধরেন আপনার মুরগি ছোটোবেলা একটা প্রেশার খাইছে, চাপ খাইছে, সঠিক বয়সে সঠিক ওজন হয় নাই, ওই ক্ষেত্রে লাইটিং বাড়ায় দেওয়া লাগে। লাইটিং বাড়ায় দেওয়া, বেশি করে খাবার খাওয়ানো লাগে যেন তার ওয়েটটা চলে আসে। ঠিক আছে, কিছু ক্ষেত্রে নিয়ম পালন করা যায় না, লাইটিং বাড়ায় দেওয়া, ওয়েট সঠিক বয়সে যে ওয়েটটা থাকার প্রয়োজন সেটা নিয়ে আসা লাগে। তো এটা হচ্ছে আরেকটা নিয়ম। কিন্তু আমি, যারা আমাদের কাছ থেকে মুরগি নিচ্ছেন, কোনো রকম লাইটিং দিবেন না। পার্সেন্ট বুঝাইতে পারতেছে কিনা আল্লাহ জানে। এই ছিল এইটা। 24 সপ্তাহ পরে লাইট বাড়বে 10টা পর্যন্ত। 10টা পর্যন্ত লাইট দেওয়া লাগবো এমন নিয়ম না। মুরগি যদি এর আগে খাবার খেয়ে ফেলে, এটা বিষয়ে আমরা বলবো। এই টপিক ক্লোজ। এখন আমরা আলোচনা করব শীতে। আমরা 3 নাম্বার, 2 3 বাদ দিছি। 4 ও টপিক হইব 11টা। আচ্ছা, আমরা এখন আলোচনা করব 4 নাম্বার করছি, 5 নাম্বার নিয়ে করব শীতের সময় মুরগি পালন এবং খাবার ম্যানেজমেন্ট। শীতের সময় খাবার খুব গুরুত্বপূর্ণ। খাবারই ওর শরীর গরম থাকবে। মুরগির শরীর গরম থাকার জন্য খাবার প্রয়োজন। ঠিক আছে, খাবারটা হচ্ছে আপনারা শীতের সময় একটু বেশি খাবার দিবেন। নর্মাল নিয়ম হচ্ছে এই মুরগিটা 120 গ্রামের বেশি খাবার দিবেন না। সে যদি খেতেও চায়, তাকে 120 গ্রামের বেশি খাবার দেওয়া যাবে না। যদি 120 গ্রামের বেশি খাবার দেন, ওর পেটের ভিতরে চর্বি জমবে। ডিমের থলিতে চর্বি জমলে ও আর ডিম পারবে না। এই জন্য এই মুরগির খাবার হচ্ছে 120 গ্রাম দেওয়ার নিয়ম। শীতের সময় কি হয়, এদেরকে একটু বেশি খাবার দিবেন শরীর গরম রাখার জন্য। সেটা 125 থেকে 30 গ্রাম পর্যন্ত দেওয়া যাবে। ঠিক আছে, আশা করি পার্সেন্ট বুঝতে। তার পাশাপাশি ফিট সাপ্লিমেন্ট দিবেন। ফিট সাপ্লিমেন্ট দিলেও তার শরীরটা গরম থাকবে খাবারের পাশাপাশি। তারপর হয়েছে 5 নাম্বারে গেলাম। 6 নাম্বারে গিয়ে হয়েছে গরমের সময় কি করবেন। গরমের সময় কি করবেন ভাই, এর খাবারটা ও 120 গ্রামের বেশি দিবেনই না। 120 গ্রাম খেতে সে পারবেও না। অতিরিক্ত গরমে ওরা খাবার খাইতে চায় না, এমন করে ওর জীবন যাইব না। এই জন্য এই মুরগিগুলো অবশ্যই ঠান্ডা পরিবেশ রাখা লাগবে। এই মুরগি যদি সুস্থ রাখতে চান, প্রধান শর্ত এর ঠান্ডা পরিবেশ দেওয়া লাগবে। ঠান্ডা পরিবেশ দিলে ও ভাই দীর্ঘ বছর সুস্থ থাকবে, কোনো রকম রোগ বালাই হবেই না, ও ভালো পরিমাণ ডিম পারবে। গরমের সময় খাবার একটু কম খেলেও আপনি ওকে ঠান্ডা পরিবেশ দিবেন। এই হচ্ছে গরমের সময় মুরগি পালন করার সঠিক নিয়ম। মেইন পয়েন্ট হচ্ছে ঠান্ডা পরিবেশ লাগবে। যে কোনো মুরগি পালন করেন, ঠান্ডা পরিবেশ ছাড়া ওই মুরগিটা পালন করতে পারবেন না। তারপরে হয়েছে শীত গরম গেল, ওজন কমে গেলে কি করবেন ভাই, এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা এখন করবো 7 নম্বর টপিক নিয়ে আলোচনা। যারা এই মুরগিটা নিতেছেন, এই মুরগির ওজন যদি 1700 গ্রামের নিচে নাইমা যায়, এই মুরগি আর ডিম পারবো না। মুরগি খাবার খাইবো কিন্তু মুরগি ডিম পারবো না। এই মুরগির ওজন অলওয়েজ 1700 গ্রামের উপরে। 1800 গ্রামের উপরে থাকলে আরো অনেক ভালো। মানে নিয়ম তো হচ্ছে 1800 গ্রামের উপরে এই মুরগির নিয়ম ওয়েট রাখা লাগবে। 1800, 1900, 2 কেজি এই ওজনটা থাকলে, 1800 থেকে 2 কেজির ভিতরে যদি এর ওয়েট থাকে, আদর্শ একটা ওয়েট। মানে এই ওয়েট থাকলে সে ডিম পারতে বাধ্য। তার পেটে ডিম জন্ম হইবই। খাবার খাবে, খাবার থেকে ডিম হবে। সেই যে খাবার খায় ডিম পারবো না এমন তার সেই ক্ষমতা তার নাই। সে খাবার খাইবো, তার বডি ওয়েট ভালো, অটোমেটিক পেটে একটা ডিম হবে খাবার থেকে। ঠিক আছে, এই জন্য 1800 থেকে 2 কেজির ভিতরে এর ওয়েট রাখা লাগবো। কোনো কারণে যদি এর ওয়েট কোনো কারণে কমে গেছে ওয়েট কমার অনেক কারণ হয়েছে। এক হয়েছে খারাপ খাবার, মানে খাবারের মান ভালো না, ওই খাবারে যেগুলো ভিটামিন থাকার কথা ওইগুলো নাই, যার কারণে এটার ওয়েট কমে যাবে। ঠিক আছে, খাবারের মান খারাপ হলে। সেকেন্ড হচ্ছে কোনো কারণে একটা রোগ বালাই হয়ে গেছে, আপনি মেডিসিন চালায় ঠিক করছেন, রোগের জন্য সে খাবার ছেড়ে দেয়, ওইটার জন্য তার খাবারের বডি ওয়েটটা কমতে পারে। ঠিক আছে, এই দুইটা যদি হয়ে যায় তাহলে এর ওয়েট বাড়ানো লাগবে। ওয়েট না বাড়ালে সে ডিম পারবে না। ওয়েট কীভাবে বাড়াবেন এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ওয়েটটা পার্সেন্ট বুঝবে যে এই ওয়েটের বেশিটা থাকা লাগবে। লেয়ার মুরগির ভিটামিন এবং ফিট সাপ্লিমেন্ট খাবার, ভালো মানের যদি খাবার চালান, খাবারের মধ্যে ফিট সাপ্লিমেন্ট থাকে, তারপর যদি এক্সট্রা ফিট সাপ্লিমেন্ট দেন আরও অনেক ভালো হয়। এখন আপনি মুরগিটা 120 গ্রাম খাবার খাচ্ছে, খায়া ডিম পারতাছেও ভালো, তাহলে কোনো রকম ভিটামিন দেওয়ার প্রয়োজন নাই। এই যে 2 মুরগি নিচে আছে, দুইটা দুইটা কি দাও? সাদা পানি।
সাদা পানি কত দিন ধরে দিচ্ছ? হিসাব ছাড়া। হিসাব ছাড়া সাদা পানি চলতেছে। কেন সাদা পানি দিচ্ছ? কেন ভিটামিন দিচ্ছ না? কারণ এ- মুরগিতে ভালো ডিম পারতেছে, আমার ভিটামিন দেওয়ার কোনো প্রয়োজন নাই। কোনো কারণে তার যদি ভিটামিনের ঘাটতি হয়, ভিটামিন চালাইবেন। ভিটামিনের ক্ষেত্রে কি আছে? খুবই অল্প দামে ভিটামিন পাবেন, AD3, ইসেল, ক্যালসিয়াম, জিঙ্ক, এক ফর্মুলা, মোরেক, এগুলো দিবেন ওকে। ঠিক আছে, একদম এগুলো দিলে সে আরেকটু ভালো থাকবে। যদি ভালো পরিমাণ ডিম পারে, খাবারের মান ভালো থাকে, এগুলো দেওয়ার প্রয়োজন নাই। কোনো কারণে যদি ডিমের প্রোডাকশন কমে যায়, এই জিনিসগুলো দিবেন, তাতে তার আরও অনেক ভালো হবে। আশা করি বুঝতে পারছেন। আহ, গেল ফিড সাপ্লিমেন্টের বিষয়ে। আমরা ফিড সাপ্লিমেন্ট কিভাবে চালাবেন, কোনটা কতটুকু, এগুলো আমাদের ওই কিউআর কোডটা স্ক্যান করে পরে অনেক নিয়ম লেখা থাকবে। মুরগিটা নেওয়ার পরে কৃমির ডোজ, এই মুরগি না যে কোনো মুরগির ক্ষেত্রে কৃমির ডোজটা অনেক গুরুত্বপূর্ণ। কৃমির ওষুধ যদি ঠিক মতো না খাওয়ান, এর পেটে কৃমি হইব। ওই কৃমি ও যে খাবার খাবে, সেই খাবারের কিছু প্রোটিন কৃমি খাবে। কৃমি তো ওর পেটের ভিতরে থাকতেছে, ওই কৃমিরও খাবার প্রয়োজন। এই জন্য যদি কৃমি ডোজ না দেন, ওর খাবারে ভাগ বসাইব, ও সুস্থ থাকবো না, ওর ডিমের প্রোডাকশন ঠিক থাকবে না, ওয়েট কমে যাবে। এই জন্য 2 মাস পর পর কৃমির ওষুধ বাধ্যতামূলক দিবেন। কৃমির ওষুধ দিবেন একদম ঠান্ডা সময়, একদম ফজরের পরে ঠান্ডা আবহাওয়ায় কৃমির ওষুধ দিবেন। কিভাবে কি দিবেন, ওই কিউআর কোডের ভিতরে বিস্তারিত বলা থাকবো। কৃমির ওষুধ এক গ্রুপের, ধরেন এক গ্রুপ বলতে যে কোনো এক কোম্পানির এক গ্রুপের কৃমির ওষুধ বারবার দিবেন না, গ্রুপ চেঞ্জ করবেন। এক গ্রুপ যদি দিচ্ছেন, লেনিবেট দিচ্ছেন, এরপরে দিবেন প্যারাবেট, ঠিক আছে, আইবারমেকটিন গ্রুপের কৃমি দিবেন, ঠিক আছে, এমন কৃমির গ্রুপ চেঞ্জ করবেন। প্রতি মাসে এক গ্রুপের কৃমির ওষুধ দিলে ওই ওষুধ কৃমি খায়াও মরতো না, এই জন্য গ্রুপ চেঞ্জ করবেন। তারপরে সেটা ভ্যাকসিনেশন বলবো না, হুম। মুরগির ভ্যাকসিন। দেখেন আপনারা 4টা 5টা মুরগি ভাই নিতেছেন, আপনার তো কোনো রকম বাণিজ্যিক খামার নাই, ছাদে পালবেন, ব্যালকনিতে টুকটাক জায়গায় ছেড়ে পালবেন। এমন যারা করবেন, যাদের কাছে লেয়ার মুরগি ছাড়া আর অন্য মুরগিও নাই, তারা এটা ভ্যাকসিন না দিলে সমস্যা নাই। আমরা তো অলরেডি 25-26টা ভ্যাকসিন দিতেছি। একটা আমাদের লাস্ট ভ্যাকসিনটা মেয়াদ থাকবে 6 মাস পর্যন্ত। 6 মাস তো আর কোনো রকম ভ্যাকসিন কোনো কিছুই দিবেন না। 6 মাস পরে যারা 4টা 5টা মুরগি পালেন, যে ভ্যাকসিনটা দেওয়ার প্রয়োজন হয়, রানী ক্ষেতের লাইভ ভ্যাকসিনটা, আপনারা সরকারি একটা RDB ভ্যাকসিন আছে, ওইটাও পারেন দিতে, থাকে 2 মাস পর পর। না হলে বেসরকারি IBND ভ্যাকসিনটা পারেন দিতে। যারা 4টা 5টা বলেন, এরকম ভ্যাকসিনের প্রয়োজন নাই। আপনার কাছে তো আর নাই মুরগি, অল্প মুরগি আছে, ভ্যাকসিন ছাড়া পালন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যাদের কাছে আরও অনেক মুরগি আছে, ওই মুরগির সাথে এদেরকে রানী ক্ষেতের IBND ভ্যাকসিনটা দিবেন। আর কোনো রকম অন্য ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন নাই। ওর জন্য 2-3 বছর সুস্থ থাকে, ওর যে বড় বড় রোগগুলো আছে, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, তারপরে অন্য যেই ভ্যাকসিনগুলো, এগুলো তো আমরা দিয়েই দিছি। তার পাশাপাশি শুধু লাইভ ভ্যাকসিনটা কন্টিনিউ করলে হবে, অন্য ভ্যাকসিনের আর প্রয়োজন নেই। মুরগির লিভার টনিক এবং কিডনি টনিকটা আমরা এখানে লিখছি, এই 2টা জিনিস অনেক গুরুত্বপূর্ণ। দেখেন, এদেরকে যদি সুস্থ রাখতে চান, এদের লিভার কিডনিটা ভালো রাখা লাগবে। এই 2টা জিনিস খুবই সেন্সিটিভ, এই 2টা জিনিস যেন ভালো থাকে। এই জন্য মুরগিগুলোকে মাঝে মধ্যে লিভার টনিক, কিডনি টনিক চালাবেন। কিভাবে চালাবেন, কোন নিয়মে দিবেন, এটার বিষয়ে বিস্তারিত কিউআর কোডে থাকবে। এইসব বিষয় নিয়ে আলোচনা করলে ভিডিও অনেক লং হবে। লেয়ার মুরগির খাবার এবং পানি দেওয়ার নিয়ম কোন সময়, সঠিক সময়টা, মানে সকালে না বিকালে না দুপুরে, আপনি কি 8টা বাজে ঘুমায়া মুরগিরে খাওয়ান পানি দিবেন, না ফজরের পরে গা মুরগিরে খাওয়ান পানি দিবেন? আপনি 4টা 5টা মুরগি ভাই পালন করেন, কিন্তু আপনার মন মানসিকতা চেঞ্জ করা লাগবে। আপনার মনে রাখা লাগবে, এগুলো মুরগি হইলেও এদের বাপ মা আমি, এদের খাবার যত্ন সবগুলো বিষয় আমার খেয়াল রাখা লাগবে। এদেরকে টাইম মতো আমাকে খাবার পানি দেওয়া লাগবে। আপনার বাচ্চা যেমন কান লেগে দৌড়ায় খাওয়ান পানি দেন, এদের ক্ষেত্রে ওরা কাঁদতে পারে না, এরা বুবা প্রাণী, এদের মনের ভাষা আপনার বোঝা লাগবে। খাবার পানি দেওয়ার একটা সঠিক নিয়ম আছে, ঠিক আছে? এই সঠিক নিয়ম বলবো। মুক্তা অনেকক্ষণ ধরে মুক্তা ক্যামেরার সামনে মাথা এমন এমন করতেছে, কথা কও, পানি খাই। খাবার পানি দিবেন ভোর 5:30 থেকে 6টার ভিতরে। খাবার দিব আগে না পানি দিব আগে? পানি দিবেন আগে, খাবার দিবেন পরে। পানি দেওয়ার কতটুকু সময় পরে দিব খাওয়ান? 5-10 মিনিট পরে। খাওয়ানটা দিছেন, 2-3 মিনিট পরে পানিটা দিয়ে দিলেন, ঠিক আছে? না সরি, পানি দেওয়ার 2-3 মিনিট পরে। পানিটা দিলেন, 2-3 মিনিট পরে খাবারটা দিয়ে দিলেন, ঠিক আছে? একদম শুকনা, ওরা তো সারা রাত না না। খায়া ঘুমায় থাকে, গলা শুকায় যায়। খাবার দিলে করে, মানে জীবনে খাওয়ান খায় না, এমন করে শুকিয়ে গলার মধ্যে খাইব, এমন টান পড়বে। এই যে এমন করে টাইম না খাওয়াটা ঠিক না। এই জন্য
নিয়ম বাণিজ্যিক খামারের নিয়ম হচ্ছে আগে পানি তারপরে খাবার, চারটা পালেন তারপরে নিয়মটা পালন করেন, ভবিষ্যতে অভ্যাস হয়ে গেলে বড় খামারি হতে পারবেন। আচ্ছা, দিনে কয় বেলা খাওয়ান পানি দেওয়া লাগবে বলেন? সকালে দিয়ে একবার মানে 6টার ভিতরে, তারপর 10টা বাজে, 12টা বাজে, 4টা বাজে। আচ্ছা, খাওয়ান খাবার পানি তো দুটোটাই বললাম, খাবার পানি 4 বেলা দেবো। 4 বেলা। আপনি জমিদার হন, জমিদারের বড় জমিদার হন, 8টা বন্ধ ঘুমান, তাইলে এই মুরগি ভাই তাইলে ভাই এই মুরগি নিয়েন না। জমিদারগিরি মুরগি পালন করলে চলতো না। মুরগি যদি পালন করতে চান, বুবা পানি যদি আপনারা কষ্ট দেন, অভিশাপ দিব আপনারা, এমন অভিশাপ দিব আপনারা মনে করেন যে একদম খারাপ হইব। বুঝতে পারছেন? এটা মনে রাখবেন, বুবা প্রাণী আপনারা অভিশাপ দিব যদি আপনারা এদের সঠিক সময়ে কষ্ট দেন। আপনি ইচ্ছে করে আপনি এই মুরগি নিলে সকাল সকাল খাবার পানি দেওয়ার চেষ্টা করবেন, যত সকাল সকাল আপনার পক্ষে সম্ভব হয়। ঠিক আছে? আরেকবার 10টা 11টার দিকে পানি দিলেন, ফ্রেশ পানি দিলেন, ফ্রেশ পানি দিলে ভালো, ওরা পানিটা খায় বেশি। তারপরে বিকালবেলা দুপুরবেলা দিলেন, সন্ধ্যার দিকে বিকালবেলা দিলেন, শেষ। খাবারটাও 3 বেলা দিন। ঠিক আছে? খাবারটা কেমনে দিবেন নিয়ম বলে দিই। একটা মুরগি খাবার খাবে 120 গ্রাম। আপনার যদি একটা মুরগি নেন, আমি একটা মুরগির হিসাব বলতেছি, আপনার হলো 5টা 10টা যেই কটা মুরগি নেবেন সেম নিয়ম হবে। একটা মুরগি খাবার খাবে 120 গ্রাম। আপনি কি করবেন, সকালবেলায় খাউন দিয়ে দিবেন ওরে 60 গ্রাম। সকালবেলা কি হয়, ওরা তো সারা রাত না খায়া থাকে, সকালবেলা খুব ঠান্ডা পরিবেশ থাকে, একটু বেশি খাউন দিলে ওরা খাবারটা খুব তৃপ্তি সহকারে খায়। তো সকালবেলা যদি বেশি খাবার খাওয়াইতে পারেন খুব ভালো হয়, এটাই নিয়ম। সকালবেলায় তাকে বেশি খাবার খাওয়া লাগবে, 60 গ্রাম দিয়ে দিবেন। 120 গ্রামের ভিতরে 60 গ্রাম দিলেন, আপনার কাছে খাবার থাকলো আর 60। 60 গ্রাম। তারপরে খাবার খেয়ে ফেললো বা হালকা থাকলো, আবার দুপুর দিকে গেলেন, গিয়ে অল্প খাবার দিলেন, 30 গ্রাম দিলেন বা 20 গ্রাম দেন। ঠিক আছে? আরেকবার বিকালে ঠান্ডা পড়ে যায়, ওই সময় খাওয়ান দিলেন আরও 40 গ্রাম বা 30 গ্রাম। ঠিক আছে? তো এইভাবে যদি দেন তাহলে সব থেকে বেস্ট হয়। দুপুরবেলা রোদের সময়, গরমের দিন দুপুরবেলা একটু খাবার কমাই দেন, ওই সময় খাবার সে না খেলেও তার সমস্যা নেই। ঠিক আছে? খাবার খাইলে সে তার গরম আরও লাগবে বেশি, এই জন্য দুপুরের সময় খাবারটা একটু কমাই দিবেন। সকালটা হচ্ছে মেন টার্গেট আর বিকালটা। তো এই ছিল খাবার দেওয়ার সঠিক নিয়ম। আর পানিকে তো বললামই, আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম তুমি মিস করছো। যত তোমার ফ্রেশ আমি আর পানি, কত শিখামু? যত যত ফ্রেশ পানি দিবেন তত খাইব বেশি। আরেকটা নিয়ম আছে আরো গুরুত্বপূর্ণ, মনে করে আর কও, আমি একটু গুরুত্বপূর্ণ বুঝিয়ে নিই। কি? কেমন স্টুডেন্ট যার মাথার মাঝে এগুলো থাকে না? আমি চাইলে কেমন হইলাম যে আমার মাথায় সব থাকে? কি আর? বলো তুমি আগে, আমি কি লেখছি এগুলা না, কোথাও? আমি এই যে বলতাছি এগুলো আমি শিখছি, ব্রেনে আমার আছে। এই মুরগির যে পানি দিব হুম। লাইট অফ করার আগে, তাহলে তার কি ও, করব? কও। লাইট বন্ধ করার আগে পানি পানি ফালাই দিয়ে নতুন পাত্রটা ধুয়ে রেখে দিবেন। পানিটা, পানির পাত্রটা পানি থাকবো, ওই পানি ফালাইয়া পাত্র সুন্দর করে ধোয়া উল্টা ছেড়ে দিবেন। সকালবেলা পাত্রটা একদম শুকায় থাকবো, ফ্রেশ পানি দিবেন। এই গুরুত্বপূর্ণ জিনিসটা তুমি কেন বললা? এইটা সব থেকে গুরুত্বপূর্ণ। মানুষ দেখবা ওই পানি পাত্র এমনি থাকবো, সকালে তো মুরগি এই বাসি পানি খাইবো। এটা একদমই ঠিক না। আপনারা যদি আমি কুলি কইরা এইটা যদি পানি ঢাইলা থই, যে আবার যদি খাওয়ায় আপনার কেমন লাগবে? ওরা কিন্তু এই পানির মধ্যে মুখ দিছে, এই পানিটা বাসি হইছে। ওরা যে সময় পানি খায় মুখের থেকে খাবার পরে, মুরগির লালা পরে, ওই পানিটা তো আর ভালো থাকে না। পরের জন্য যদি তারা এই পানি খাওয়ান, এটা একদম ঠিক না। এই জন্য পানি এটা তুলে থইবেন। যদি খাবার হালকা পাতলা থাইকা যায় তাতে কোনো সমস্যা নেই। আর এই মুরগি যদি সুস্থ থাকে 120 গ্রাম খাবার সে খেয়ে ফেলবে ইজি ভাবে। ঠিক আছে? পানির কথা বললা, আরেকটা কি মিস করছো? ঠিকই তো আছে, আর কিছু মিস করি নাই। মিস করি নাই। চলে গেল এটা। আরেকটা বিষয় আর কি আছে? খাবার। আচ্ছা, পানি তো বললামই, আর অবশ্যই ভালো পানি থাকা লাগবে। আর পানি যেন মুরগিকে মুরগির পানির পিএইচ কত থাকা ভালো। আমি যে পানিটা খাইতাছি, এটা পানির পিএইচ কি ঠিক আছে? আমি এটা তো আর জানি না। তো আপনারা যেই চেষ্টাটা করবেন, আপনি যেই পানি খান না ভাই, এটা কিন্তু আমাদের, এটা কিন্তু যে সরকারি পানি না ভাই। সরকারি পানি খাওয়ান, যেমন আমরা ফিল্টারের পানি খাই, মুরগিরাও যদি ঢাকা শহরে থাকেন চেষ্টা করবেন ফিল্টারের পানি খাওয়াইতে। যেহেতু 4টা 5টা মুরগি পালতেছেন, যারা গ্রামে থাকেন গ্রামের পানি এমনি ফ্রেশ, তারা পানি ডিপের থেকে তুলে। তারপরও ফিল্টারের পানি খাওয়ান, গ্রামের পানি খাওয়ান, যেটাই খাওয়ান পানির সাথে পিএইচটা ইউজ করবেন সারা বছর। পানির সাথে সারা বছর পানি পিএইচ, একটা পিএইচ কিনবেন আপনার, একটা পিএইচ
চলে যাবো 6 মাস। 120 টাকার একটা পিএস কিনলে চলবো 6 মাস। 120 টাকা খরচ করে পিএস কিনবেন, সারাদিন পিএস খাওয়াবেন পানির সাথে। পিএস কীভাবে চালান লাগে এই কিউআর কোডের মধ্যে নিয়ম থাকবে। এখন বলবো যে লেয়ার মুরগির খাবার, লেয়ার মুরগি বলেন যেই মুরগি বলেন, যেই মুরগি ডিমের মুরগি করতে চান, এই মুরগির খাবারটা অনেক গুরুত্বপূর্ণ। সঠিক খাবার দিয়ে যদি মুরগি ডিমের মুরগি করতে না পারেন, এই মুরগি কখনোই ভালো পরিমাণ ডিম পারবে না। ঠিক আছে, এই মুরগি যারা নিচ্ছেন আপনারা নেবেন, মুরগিটার বয়স থাকবো 18 সপ্তাহ, মানে 130 দিন বয়সে আমরা দিব শুক্রবার দিন। এই মুরগির খাবার খাবে হয়েছে গা, সঠিক নিয়ম হয়েছে গা প্রি লেয়ার। ঠিক আছে, প্রি লেয়ার খাবারটা পাওয়া যায় না। তার আগে আমি চলে যাই এই মুরগি বয়স শুরুর থেকে, এটা যেন সবার হেল্প হয়। যারা অন্য ডিমের মুরগি করবেন একদম সঠিক নিয়মটা আমি বলি, সবার জন্য খুব সুবিধা হবে। এই মুরগিগুলো একদম জিরো সময় খাবে হয়েছে গা ব্রয়লার প্রি-স্টার্টার, সরি লেয়ার প্রি স্টার্টার, তারপরে খাবে স্টার্টার, তারপরে হয়েছে গা গ্রোয়ার ফিট, তারপরে হয়েছে গা গ্রোয়ার কাম্বল, ক্রাম্বল, তারপরে হয়েছে গা প্রি লেয়ার, তারপরে গিয়ে হয়েছে লেয়ার লেয়ার 1, তারপরে হয়েছে গা লেয়ার লেয়ার 2। 6 রকমের খাবার খাওয়ায়া একটা ডিমের মুরগির জীবন শেষ হয়। এখন আমরা কিন্তু কয়েকটা জিনিস বলছি। প্রি স্টার্টার, অনেক সময় প্রি স্টার্টার সব জায়গায় পাওয়া যায় না, স্টার্টার খাবার খাওয়াবেন। সেকেন্ড হচ্ছে লেয়ার গ্রোয়ার বলছি আমরা, লেয়ার গ্রোয়ার ক্রাম্বল, লেয়ার গ্রোয়ার ম্যাশ। একই খাবার ক্রাম্বল ম্যাশ, দুটো শব্দ চেঞ্জ হচ্ছে। এই ক্রাম্বলটা কি ম্যাশটা কি আপনাদেরকে একটু শিখাই। খাওয়া পড়ে গেছে এলাকা খাইব। খাওয়া। আচ্ছা, ক্রাম্বল ম্যাশ, লেয়ার গ্রোয়ার ক্রাম্বল, লেয়ার গ্রোয়ার ম্যাশ, লেয়ার গ্রোয়ার ক্রাম্বল, লেয়ার গ্রোয়ার ম্যাশ, ম্যাশ। ক্রাম্বল মানে দানাদার খাবার, ম্যাশ মানে ফাঁকি খাবার, ফাঁকি খাবার বা ভুট্টা মাঙ্গা। একই খাবার, দুটোটা একই জিনিস। এটার মধ্যে যে মেডিসিন, এটার মধ্যে সেম মেডিসিন, সব কিছু একই আছে। শুধু একটা হইছে দানাদার, একে বলে ক্রাম্বল, একটা হইছে ভাঙ্গা, একে বলে ম্যাশ। আশা করি পার্সেন্ট বুঝতে। তো এই যে আপনার লেয়ার গ্রোয়ার ক্রাম্বল, লেয়ার গ্রোয়ার ম্যাশ একই বয়সে খামারিরা খাওয়ায়, তবে খামারিরা এই খাবারটা বেশি খাওয়ায়, লেয়ার গ্রোয়ার ক্রাম্বলটা। ক্রাম্বলটা খাওয়ানোর পরে আপনার এই 15-16 সপ্তাহ পর্যন্ত লেয়ার গ্রোয়ার ক্রাম্বলটা চলে। তারপরে খামারিরা হঠাৎ করে মন চাইলে খাবার চেঞ্জ করতে পারে না, মানে আপনি দানাদার খাবার দিয়া হঠাৎ করে ম্যাশ, ভাঙ্গা খাবার দিতে পারবেন না। এই জন্য এই খাবারের বদলি লেয়ার ম্যাশটা দেওয়া, লেয়ার গ্রোয়ার ম্যাশ দেওয়া লাগে। 50-50 মিক্স করে লেয়ার গ্রোয়ার ম্যাশ দেয়। ম্যাশ দেওয়ার পরে 15-16 সপ্তাহ পর থেকে ওরে দেওয়া লাগে প্রি লেয়ার। আপনারা যে মুরগিটা নেবেন, এই মুরগিটার ওই সময়কার খাবারের দেওয়ার দরকার ছিল প্রি লেয়ার। এখন কত হয়েছে, এই প্রি লেয়ার কোথাও পাবেন না। বাণিজ্যিক যেসব জেলাতে প্রচুর খামার, গাজীপুর, নরসিংদী, বগুড়া, এইসব জায়গাতে খুব সহজেই প্রি লেয়ার পাওয়া যায়। আপনি বলে দিলে ডিলাররা এনে দিব, কিন্তু আপনি তো 4টা-5টা মুরগি নেবেন, কোথাও এই প্রি লেয়ার খাবার পাবেন না। এখন এটা সমাধান কি? এখন আমি একটা সমাধান দিই আপনাদেরকে। মুরগি নেওয়ার পরে আপনি, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হইব যারা এই সঠিক খাবারে ডিমের মুরগি করতে পারেন না। মুরগি নেওয়ার পরে আপনি কি করবেন, সোনালি ফিট কিনবেন বা ব্রয়লার ফিট কিনবেন। ঠিক আছে, সোনালি ব্রয়লার ফিট কিনবেন, তার পাশাপাশি আপনারা ফিট কিনবেন যে হইছে লেয়ার লেয়ার 1। এই দুইটা ফিট কিনা যদি 1 মুঠ দেন সোনালি ফিট, তার লগে 1 ফিট দিবেন লেয়ার লেয়ার 1, এমন করে মিক্স করে পাক্কা 20 দিন খাওয়াইবেন। 20 দিন খাওয়ানোর পরে ডাইরেক্ট দিয়ে দিবেন তার লেয়ার লেয়ার 1, শেষ। তার লাইফের শেষ পর্যন্ত সে লেয়ার লেয়ার 1 খাবে। লেয়ার লেয়ার 2 দেওয়ার প্রয়োজন নাই, কারণ আপনার বাণিজ্যিক খামার না, ওইগুলো বাণিজ্যিক খামারে দেয়, আপনি লেয়ার লেয়ার 2 তো পাইবেনই না। এটা হচ্ছে আরেক বিপদ, যেটা পাইবেন না সেটা সহজ সমাধান, লেয়ার লেয়ার 1 চালায় তার লাইফ শেষ করে দেন। লেয়ার লেয়ার 1ই সে ভালো ডিম পারবো, তাতে কোনো সমস্যা নাই। লেয়ার লেয়ার 2টা বাণিজ্যিক খামারে ইউজ করা হয়। ঠিক আছে, এই ছিল যারা মুরগি দিবেন এটা সমাধান। খাবার পান নাই, এই সমাধানে খাবারের সমাধানটা দিবেন। তারপরে কি হইছে, আর কি বিষয় আছে? শেষ। আচ্ছা, আছে কোন কোম্পানির খাবার ভালো, আমি কোন কোম্পানির খাবার ভালো, কোন কোম্পানির খাবার খারাপ। খারাপ কোম্পানির নাম বলবো না, কোম্পানি দিয়ে দেবো আমার মামলা। ঠিক আছে, কারণ ওই কোম্পানির লোকে আমি পারবো না। তবে আমি কিউআর কোডটা যে সময় স্ক্যান করবেন, এই কিউআর কোডের ভিতরে ঢুকলে দেখবেন ভিডিওর পাশাপাশি কোন কোন কোম্পানি খাবার ভালো না আমি নাম লিখে দেবো, আর কোন কোম্পানি খাবার ভালো এটা বলে দেই, ভালো জিনিস বলে দিই।
নারিশ ভালো, সিপি ভালো, নাহার ভালো, প্যারাগন ভালো, কাজী ভালো, কোয়ালিটি ভালো। তারপরে আরো কি আছে, নিউ হোপ ভালো, তারপরে সাগুনা না কি একটা আছে ভালো, বিশ্বাস ভালো। বিশ্বাসটা এলাকা ভিত্তিক হয়, সারা বাংলাদেশে না। যে খাবারগুলো সারা বাংলাদেশে পাওয়া যায় এর ভিতরে হচ্ছে গা সিপিন আপনি কাজী, সিপি, নাহার, তারপরে কোয়ালিটি, নারিশ, এইগুলো সারা বাংলাদেশেই ম্যাক্সিমাম পাওয়া যায়। আবার কিছু খাবার আছে জেলা ভিত্তিক বানায়, মানে একটা জেলার ভিত্তিতে একটা কোম্পানিতে ওই জেলারে টার্গেট করে খাবার বানায়, ওইগুলো খুব ভালো হয়। ওইগুলা খামারিরা খাওয়ায়, ওই খাবারগুলো ভালো। ওই খাবারগুলোর নাম ওই জেলার ভিতরেই থাকে, কোম্পানির নাম জেলার বাইরে ছড়ায় না। যে খাবারগুলোর নাম সারা বাংলাদেশে ছড়ায় গেছে, যেমন ধরেন নারিশ, সিপি, নাহার, কাজী, কোয়ালিটি, নিউ হোপ, এগুলো খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। কোন কোম্পানি খাবার খাওয়াবেন না, খাইলে সর্বনাশ, খাওয়াইলে সর্বনাশ হইব, ওইগুলো হচ্ছে হাউস ফিড। হাউস ফিড দেখবেন কি, ফিডটার নামই হচ্ছে হাউস ফিড। ঠিক আছে, যারা 4টা 5টা মুরগি বাসা বাড়িতে পালবেন এদের টার্গেট করে হাউস ফিডটা কয়েকটা কোম্পানি বানাইছে। ওই খাবারের ভিতরে মেডিসিন দেওয়া থাকে না সঠিকভাবে, ওই খাবারে দোকানদাররা বেচলে প্রচুর লাভ হয়। ভালো ফিডের যেই দাম নিব হাউস ফিডের সেম দাম নিব আপনার কাছ থেকে, দোকানদারদের লাভ হয়। ওই দোকানদাররাও চিপার চুপার দোকানে দেখবেন ওই ফিডগুলো বিক্রি করে। আপনারা চেষ্টা করবেন হাউস ফিড না খাওয়ানোর জন্য, খাওয়াইবেনই না, হাউস ফিড খাওয়াইলে সর্বনাশ হইব। ঠিক আছে, তো এই ছিল খাবার নিয়ে। আর কি আছে বিষয়? আর নাই, হ্যাঁ আর নাই। নাই, আচ্ছা আরেকটা বিষয় আছে। যেই কোম্পানি খাবার খাওয়ানো শুরু করবেন, আপনার তো খাবার কিনবেন আপনার আশেপাশের দোকান থেকে, যে দোকানে এক কোম্পানি খাবার সবসময় পাওয়া যায় ওই খাবারটাই কিনবেন। আজকে খাওয়াবেন নারিশ, 7 দিন পরে খাওয়াবেন সিপি, তারপরে অন্য কোম্পানি খাবার চেঞ্জ করা যাবে না। এটা খাবার চেঞ্জ করলে খাবারের গ্রান চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে গেলে মুরগি খাবার খেতে চায় না, মুরগি সঠিকভাবে ডিম পারবে না। ঠিক আছে, তারপরে হইছে গা লিভার টনিক, কিডনি টনিক, টক্সিন কিভাবে কি দিবেন, এটা কিউআর কোডে লেখা সবগুলোই থাকবে। কিউআর কোডে থাকবে। এগুলো নিয়ে আলোচনা করলে অনেকেও। আরেকটা বিষয় আরেকটা বলি নাই, গরমের সময় আপনারা প্রচুর পরিমাণ স্যালাইন খাওয়াবেন, ইলেকট্রোমিন খাওয়াবেন, হাইড্রোসল, বিটালাইট, বিটাম্যাক্স, এই টাইপের জিনিস খাওয়াবেন, লেবুর পানি খাওয়াবেন, বরফ কুচি দিয়া পানি খাওয়াবেন, যেটাই আপনার কাছে সহজ হয় ওইটাই খাওয়াবেন। তারপরে অবশ্যই মুরগিকে ঠান্ডা পরিবেশে রাখা লাগবে। তারপরে গিয়ে হইছে, আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না। যারা নতুন আমরা সবাইকে থ্যাংক ইউ বলেন, এত সুন্দর একটা ভিডিও করছি। থ্যাংক ইউ। তুমি কাউকে সাবস্ক্রাইব করে বলবো কত সময় হয়েছে? বেশি না, ওরে 33 বাবালে, মিনিট। আসো 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 বেশি না, 33 মিনিট। আসো আসো। যা একটু হাক করো। ওরে বাবালে, আরে ভিডিও চলে, ভিডিও চলে, ভিডিও চলে। সালাম দাও। আসসালামু আলাইকুম। বলো তুমি সারাদিন কোন জায়গাতে আসছো? প্রাইভেট থেকে। প্রাইভেট থেকে আসছো, একটু বলো তুমি সারাদিন কি কি কাজ করো? বলো বলো। মুরগির কি আমি করি না। কি করে না? এখন কাম করে না, সে এখন সারাদিন ঘরের আমার কাছে করতাম। গাজীপুর থাকলে করতে হয়, সে এখন ঢাকায় আসে সারাদিন ঘরের ভিতরে থাকে। পরীক্ষায় ওয়ান হইলে একটা গেমিং চেয়ার কিনে দেবো। ঠিক আছে, ওকে দাঁড়াও দাঁড়াও সাইডে দাঁড়াও। ওকে তাহলে সবাই আশা করি বুঝতে পারছেন কীভাবে মুরগির চাউল মানে ম্যানেজমেন্ট করা লাগবো। লাইটিং তো বলছি এই মুরগির, আর একটু ছোট করে বলে দেই। মুরগিটা তো 120 গ্রাম খাবার খাবে। ধরেন মুরগিটার বয়স 30 সপ্তাহ হয়ে গেছে, 120 গ্রাম খাবার যদি সে 8টার ভিতরে খেয়ে ফেলে তাহলে লাইট অফ করে দিবেন। হ্যাঁ, যদি কোনো কারণে সে খাবার খেতে দেরি হয় ওই সময় 10টা বন্ধ লাইট রাখতে পারবেন। কোনো কারণে সে 7টা বাজে তার 120 গ্রাম খাবার যেই বাজেট ছিল ওইটা খেয়ে ফেললে তাহলে তাকে আর এই খাবার দিবেন না। খাবার দেওয়ার লাইট অফ করে দিবেন। আর লাইট দেওয়ার প্রয়োজন নেই, সে সারা রাত ঘুমাবে। তো এই ছিল আমাদের এই ভিডিওটা। কয় মিনিট? 34, 34.5 মিনিট। 34.5 মিনিটে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।